রাশিয়া মুসলমানদের বন্ধু না শত্রু, এই প্রশ্নটা অনেক বছর ধরেই মানুষকে বিভ্রান্ত করে আসছে। কেউ বলে রাশিয়া মুসলিম দেশগুলোর পাশে দাঁড়ায়, আবার কেউ বলে ইতিহাস ঘাটলে দেখা যায় ভিন্ন চিত্র। আসলে আন্তর্জাতিক রাজনীতি এমন একটি জায়গা যেখানে আবেগের চেয়ে বাস্তবতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজ যে দেশ একে অপরের সহযোগী, কাল তারা ভিন্ন অবস্থানে চলে যেতে পারে। তাই রাশিয়া বা অন্য কোনো দেশকে এক কথায় বন্ধু বা শত্রু বলা সহজ হলেও বাস্তবে বিষয়টা এতটা সরল নয়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় সোভিয়েত ইউনিয়নের সময় আফগানিস্তানে বড় ধরনের সামরিক হস্তক্ষেপ হয়েছিল। সেই যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলেছিল এবং এতে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ও ধ্বংসের ঘটনা ঘটে। এই ঘটনা মুসলিম বিশ্বে গভীর প্রভাব ফেলেছিল এবং সেই সময় সোভিয়েত ইউনিয়নের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হয়। তবে এটাও সত্য যে সেই সময় বিশ্ব রাজনীতি ছিল শীতল যুদ্ধের অংশ, যেখানে দুই পরাশক্তির মধ্যে ক্ষমতার লড়াই চলছিল। এরপর আসে সিরিয়ার বিষয়। 2015 সালের পর রাশিয়া সিরিয়ার গৃহযুদ্ধে সরাসরি সামরিকভাবে যুক্ত হয় এবং সরকারকে সমর্থন করে। এই যুদ্ধেও বহু মানুষের প্রাণহানি এবং ধ্বংসের ঘটনা ঘটে, যা আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অন্যদিকে শুধু নেতিবাচক দিক নয়, বাস্তবতা আরও জটিল। রাশিয়া বিশ্বের বহু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সাথে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন মুসলিম দেশের সাথে তাদের বাণিজ্য, জ্বালানি ও সামরিক সহযোগিতা রয়েছে। এমনকি রাশিয়ার অভ্যন্তরেও বড় মুসলিম জনগোষ্ঠী রয়েছে, যেখানে ধর্মীয় স্বাধীনতা একটি নির্দিষ্ট পর্যায়ে বজায় রাখা হয়। এখন প্রশ্ন আসে, তাহলে কি রাশিয়া মুসলমানদের বিরুদ্ধে? এর উত্তরও সরল না, কারণ একই দেশ একদিকে কিছু অঞ্চলে কঠোর সামরিক নীতি নিতে পারে, আবার অন্যদিকে অন্য মুসলিম দেশগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে পারে। এটাই আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা। এখানে কোনো দেশ পুরোপুরি ভালো বা পুরোপুরি খারাপ হিসেবে কাজ করে না। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বার্থ। প্রতিটি দেশ তার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন বা অন্য যে কোনো বড় শক্তি সবাই নিজেদের নিরাপত্তা, অর্থনীতি এবং প্রভাব বিস্তারের জন্য সিদ্ধান্ত নেয়। ফলে সম্পর্কগুলো সবসময় পরিবর্তনশীল থাকে। উদাহরণ হিসেবে দেখা যায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বহু বছর ধরে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে, আবার কিছু ঘটনায় তাদের সম্পর্কের মধ্যে টানাপোড়েনও দেখা গেছে। একইভাবে তুরস্ক, ইরান, ভারত সব দেশই বিভিন্ন সময় বিভিন্ন শক্তির সাথে সম্পর্ক পরিবর্তন করেছে। এতে বোঝা যায় আন্তর্জাতিক সম্পর্ক কোনো স্থায়ী বন্ধুত্ব বা শত্রুতার ভিত্তিতে চলে না। অনেক সময় সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন আলোচনায় কিছু ঐতিহাসিক ঘটনা একপাক্ষিকভাবে উপস্থাপন করা হয়, যা মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করতে পারে। কিন্তু বাস্তবতা হলো প্রতিটি বড় ঘটনার পেছনে রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত অনেক কারণ থাকে। শুধু একটি দিক দেখে পুরো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও অনেক সময় বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়, কিন্তু অনেক আলেম মনে করেন বর্তমান রাষ্ট্রীয় সম্পর্ককে সরাসরি ধর্মীয় ভবিষ্যৎবাণীর সাথে মিশিয়ে ফেলা ঠিক নয়, কারণ ভবিষ্যতের নির্দিষ্ট ঘটনা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা কঠিন, আর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তিত হয়। তাই শেষ পর্যন্ত বলা যায় রাশিয়াকে এক কথায় মুসলমানদের বন্ধু বা শত্রু বলা ঠিক হবে না, বরং বলা যায় রাশিয়া একটি বড় শক্তি, যারা তাদের জাতীয় স্বার্থ অনুযায়ী বিভিন্ন মুসলিম দেশের সাথে কখনো সহযোগিতা করে, আবার কখনো বিরোধপূর্ণ অবস্থানেও যায়। একইভাবে অন্য শক্তিগুলোর ক্ষেত্রেও এই বাস্তবতা প্রযোজ্য।